আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি জরুরি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের সবার কাজে আসবে। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, অনলাইন বিভিন্ন ইউটিউব বা ভিডিও দেখেন, বা আপনার কোনো কম্পিউটার আছে, যে কেউ আপনি ইন্টারনেট ব্যবহার করে হন না কেন, এবং অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে গেলে আপনার বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে শুরু করে অন্যান্য যে অ্যাপস এর ক্ষেত্রে অন্যান্য জায়গা আবার আমরা বর্তমান যুগে জানেন যে সারা দেশে যে আগে চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন বার্তা লেনদেনের ব্যবস্থা ছিল, তার পরিবর্তে এখন ইমেইল ইমেইল যে ব্যবস্থা হয়েছে, সেই ইমেইলের মাধ্যমে মানুষ কিন্তু এখন বিভিন্ন বার্তা লেনদেন করে, বিভিন্ন তথ্য আদান প্রদান করে, বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করে। সব মিলে ইমেইল একটা বর্তমান সময়ে আপনার খুবই 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 জরুরি একটি বিষয়, যেখানে আপনার কাঙ্ক্ষিত সুন্দর একটা ইমেল তৈরি করলে সেই ইমেলে চাকরি বাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার এই ইমেল লাগে, এবং ইমেল শেয়ার করলে আপনার যে কোনো ডকুমেন্ট একজন থেকে আরেকজন সরবরাহ করতে পারবেন, নিতে পারবেন। তো আসলে সেই জরুরি ইমেলটা আমরা কিভাবে তৈরি করব, সেটা A to Z আমি এখন করব। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন, তাহলে আপনিও সহজে করতে পারবেন। আর ইমেলে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত সেটাও আমি চলতে চলতে বলবো, আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, যাতে আপনি প্রপার একটা ইমেল তৈরি করতে পারেন। কারণ ইমেল যেন তেন একটা তৈরি করলে আপনার যে সমস্যাগুলো হতে পারে, যে আপনার ইমেলটা মনে না রাখতে পারেন, অথবা ইমেলটা আপনার ইউনিক নাও হতে পারে, ইমেলটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে পরবর্তীতে। আর যে কথাগুলো আমি বলবো সেটার দিকে খেয়াল রাখলে অবশ্যই আপনি একটা ইউনিক ইমেল তৈরি করতে পারবেন, এবং যেটা অন্যকে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো লাগবে আশা করি। তো আসুন দেরি না করে শুরু করি। তো ইমেল তৈরি করতে গেলে প্রথমে একটা নতুন ট্যাব নিতে হবে, নিয়ে এখান থেকে আপনি ইয়াহু এবং জিমেইল এই দুইটা কোম্পানি আপনাদেরকে ইমেল সরবরাহ করে, যেটা আমাদের সাথে সাধারণত পরিচিত। সাধারণত আমরা জিমেইলই বেশি ব্যবহার করি। তো জিমেইলের মাধ্যমে যদি ইমেল তৈরি করতে চান, অথবা ইয়াহুর মাধ্যমে করতে চান, তো উভয় একই প্রক্রিয়া। তো জিমেইল যদি করতে চান, তাহলে এখানে সার্চ বক্সে যা লিখবেন gmail.com লিখলেও হবে, শুধু জিমেইল লিখলেও হবে। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে বলছে যে www.gmail.com লগ ইন অ্যাকাউন্ট, তারপরে নিউ জিমেইল লগ ইন। তো আপনার যদি থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে জিমেইল লগ ইন গেলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাবে, সেখান থেকে আপনি প্রবেশ করে সেবা নিতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনি এখন তৈরি করতে হবে যে গুগল অ্যাকাউন্ট। তো এখন তৈরি করতে হবে। যাই হোক, আমি ইমেল লিখে একটা সার্চ করলাম। সার্চ করার পরে দেখি কি আসে। দেখুন এখানে আসছে যে জিমেইল অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পরে এখান থেকে যে অপশনটা আসছে, দেখুন সাইন ইন আসছে, আর এখানে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনি যে কোনো একটা যদি ক্লিক করেন, সাইন ইনে যদি ক্লিক করি, তাহলে কি আসলে দেখিয়ে দিই। আর এই যে সাইন ইনে যদি আপনি ক্লিক করেন, তাহলে পূর্বে আপনার কোনো ইমেল থাকলে এখানে দেখাবে, তখন আপনি এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ইমেল সেটা তৈরি করবেন। এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, এবং সেটা নিজের জন্য মাই সেলফ অথবা মাই চাইল্ড আপনি নিজের জন্য তৈরি করবেন, নাকি আপনার বাচ্চার জন্য তৈরি করবেন, নাকি আপনার বিজনেসের জন্য তৈরি করবেন, সেটা কিন্তু এখানে চাইবে। আবার যদি আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানেও যদি ক্লিক করেন, সেখান থেকেও কিন্তু যাইতে পারবেন। যেমন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে অলরেডি দেখেন এই যে বক্সটা বা একটা যে একটা উইন্ডো আসছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তথ্য অলরেডি চাওয়া শুরু করছে। তো এই তথ্যগুলো ফিল আপ করলেই কিন্তু আপনি ইমেল অ্যাকাউন্ট করা শুরু করে দিলেন। তো এবার আসুন আমরা তথ্যগুলো পূরণ করি। একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে পূর্ণ নামটা আমি লিখছি, আপনারা আসলে নামের ফার্স্ট অংশ এখানে লিখবেন। তাহলে যাদের নামে এমডি সহ আছে, তারা অবশ্যই এমডি সহ লিখবেন। অর্থাৎ এখানে আপনার যে প্রিয় নাম এনআইডি বা অন্যান্য জায়গায় যে নামটা আছে সেটা লিখবেন। তাহলে আমি এখানে দুইটা পাঠ করে দিলাম, যেমনি হাফিজুর আর এখানে রহমান। এরপর আপনি এখানে আপনার নামের সাথে মিলিয়ে একটা নাম দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা,
আচ্ছা, আমি পুরো একটা নাম দিলাম, যদিও একটু হবে না, কারণ এই নামে অনেক অ্যাকাউন্ট হয়তো আগে হয়ে গেছে, হয়তো এসে দেখুন ডিজিট মানে সাজেস্ট করবে এমডি হাফিজুর রহমান। তো দেওয়ার পরে দেখি আমাদের কি বলে। তো এখানে বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন টোকেন এনি অ্যানাদার, মানে ট্রাই অ্যানাদার, মানে অন্য একটা ট্রাই করতে বলতেছে। তো এক্ষেত্রে আপনি এখানে জন্ম তারিখ দিতে পারেন, জন্ম সন দিতে পারেন, অথবা যে কোনো একটা এখানে যুক্ত করতে হবে আর কি। সরি, অনলি লিটার এ টু জেড অ্যান্ড নাম্বার, অর্থাৎ 0 থেকে 1 2 3 9 পর্যন্ত। এছাড়া আপনি এ ধরনের কোনো সিম্বল ব্যবহার করতে পারবেন না। তো এটা দেখিয়ে দিলাম। আর এখান থেকে এখন যে কোনো একটা নাম্বার দিতে হবে। মনে করেন আমি দিলাম এই নাম্বার, দেওয়ার পরে এখানে ক্লিক করবো বাইরে। যদি এটা আপনার অ্যাভেলেবল থাকে তাহলে এখানে দেখাবে, আর না থাকলে এখান থেকে দেখাবে না। তাহলে এভাবে আপনি ট্রাই করবেন, যেটা আপনার কাছে আপনার নামের সাথে বা আপনার যে নামে নামকরণ করবেন, অথবা কোনো ইউনিক নাম আপনি ভাবতে পারেন শর্টকাটে। সে যেমন আপনার মনে করেন এমডি হাফিজুর রহমান, তাহলে MHR, হ্যাঁ, প্রত্যেক নামে প্রথম অক্ষর নিলেন, এরকম নিতে পারেন। তো আমি আমার নিজের নামে যেহেতু করব, সেই হিসেবে আমি এই চেষ্টা করছি। এর সাথে দেখি কোন সংখ্যা যদি যায়। সঠিক নাম্বারটা আপনারা এখানে ইউজ, আচ্ছা, তাহলে এখানে আরো পরিবর্তন করে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল, এখানে বেশ কিছু অন্যান্য নাম্বার দেখাবে। এর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় সেটাও কিন্তু আপনি পিক আপ করতে পারেন। এরকম কোনো চিহ্ন দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে আর কি ট্রাই করতে পারি। আমি চিন্তা করছি আসলে যে এমন অক্ষর দিব যেটা সবসময় মনে থাকে, যার কারণে যে কোনো অক্ষর আমি এখন দিতে চাচ্ছি না। আপনারা এরকম ট্রাই করে করে দেখবেন। এখানে দেখুন একটা দেখাচ্ছে যে এম হাফিজুর রহমান, আসলে এম জি আসলে ডি তে বাদ দিয়ে এম দ্বারা মোহাম্মদই বুঝাইছি, আর হাফিজুর রহমান এখানে দিয়ে এখানে একটা সংখ্যা 7 8 এরকম দেখাচ্ছে কিন্তু। তো আপনি এরকম ভাবে ট্রাই করবেন। ইচ্ছা করলে কিন্তু আমি এটা পিক আপ করলেই হয়ে যাবে, এটা নিলেই হয়ে যাবে, কিন্তু আমি চাই আমার মতো হোক। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে যে হাফিজ এমএস রহমান 241, এটা কিন্তু নেওয়া যায়, খারাপ না। তো এটা যদি নেই, এখানে ক্লিক করলে কিন্তু এটা এখানে এসে গেল, এবং সাথে সাথে আপনার সবুজ বাটন আসছে, অর্থাৎ এটা আপনি ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস। যাই হোক, এখান থেকে কিন্তু আপনি
এটা নিতে পারবেন। তারপরেও আপনি যদি আরো ইউনিক দেখতে চান তাহলে এরকম সংখ্যা দিয়ে ট্রাই করতে থাকবেন, যেটা আপনার অ্যাভেলেবল থাকে সেটা আপনি নিতে পারবেন। আমি আর কি নিতে পারি, তাহলে এরকম সংখ্যাটাও নিচ্ছে। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলবো সেটাই কিন্তু আপনার এরকম অক্ষর এবং যে ডিজিট অর্থাৎ অঙ্ক এর সমন্বয় দিতে হবে। সাথে পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি বড় হাতের অক্ষর লিখতে পারবেন, কিন্তু জিমেইল বা ইমেইলে কিন্তু বড় হাতের অক্ষর লিখতে পারবেন না। তারপরে আপনার এখানে ইচ্ছা করলে কিন্তু আপনি এই অন্যান্য কিছু দিতে পারবেন না, কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। তো পাসওয়ার্ড অবশ্যই ইউনিক হওয়া চাই, সেক্ষেত্রে বা অন্যান্য যে কোনো সিম্বল ব্যবহার করবেন। তো এটা আপনাকে খেয়াল রাখবেন। তারপরে এখানে আপনার যে তথ্য দেওয়ার পরে তো এখন নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। করার পরে এখানে ফোন নাম্বার দিতে বলছে, তো ফোন নাম্বার দিবেন। এখানে ফোন নাম্বার ক্ষেত্রে খেয়াল করুন যে এই যে দেশের যে কোড, সেই কোডের সাথে কিন্তু জিরো অলরেডি আছে, তার কারণে আপনি 1 থেকে শুরু করবেন। তো দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে। এখান থেকে আপনি জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপরে জেন্ডার দিবেন, দিয়ে এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে অবশ্য জন্ম তারিখ দিয়ে ভালো, নিজস্ব জন্ম তারিখেতে পরবর্তীতে আপনি যে কোনো জরুরি কাজে বা রিকভারি করতে আপনি এনআইডির সাথে মিল রেখে দিলে সুবিধা। তো এরপরে এখানে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে এখানে বলছে যে টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়োর্স, গুগল উইল সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তাহলে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে গুগল, যেটা আপনার ফোনে আসবে, সেটাকে আপনাকে ভেরিফাই। তো এর জন্য সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করলে সেই গুগলের ডিজিট আপনার ফোনে যাবে, সেখান থেকে আপনি ভেরিফিকেশন করবেন বা সেই কোডটা
সেই কোড যেখানে দিতে হবে সেই অপশনে গিয়ে দিবেন। যেমন এখানে অপশন আছে দেখছেন। তো ভেরিফিকেশনের জন্য যে কোডটা 6 গেছে সেটা আপনার ফোনে অলরেডি চলে গেছে, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করুন। করার পর এখানে বলছে গেট মোর ফ্রম ইওর নাম্বার, গেট মোর ফ্রম ইওর নাম্বার। তো যাই হোক, এখানে যে আপনি ইয়েস আই এম এটাতে ক্লিক করবেন। করার পরে প্রাইভেসি এন্ড টার্মস এখানে যা আছে সেটা সেগুলো করে নিতে পারেন। তারপরে এখানে শেষে আছে আই এগ্রি, এগ্রিতে ক্লিক করবেন। করার পর আপনার কিন্তু কন্টিনিউ ইন এ নিউ ক্রোম প্রোফাইল এখানে ওকে করলেন। করার পরে এমডি হাফিজুর রহমান নামে কিন্তু আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এমডি হাফিজুর রহমান। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি ইচ্ছে করলে এখন যে কোনো সেবা নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের গুগল অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম, যেখানে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে এমডি হাফিজুর রহমান, এই যে এম হাফিজুর রহমান, যে 989@gmail.com এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার অলরেডি এখন তৈরি হয়ে গেল। তাহলে এখানে ডান দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে ইমেইলের তথ্যগুলো সেগুলো কিন্তু সব এখানে শো করতেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে ইমেইলে যে সেবাগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি যে কোনো ডকুমেন্ট লেনদেন করতে পারবেন, এই যে কোনো ফর্ম ব্যবহার করতে পারবেন, গুগল শিট বিভিন্ন শিট ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করতে পারবেন। তারপরে রেজিস্টার ব্যবহার করতে পারবেন, জিমেইলের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারবেন, যেখান থেকে আপনি মেইল করতে পারবেন। এই যে আপনার অলরেডি ইনবক্সে চলে আসছে কিন্তু এই যে গুগল কমিউনিটি এখানে বলছে এমডি হাফিজুর রহমান ফিনিশ সেটিং ইওর নিউ গুগল অ্যাকাউন্ট। তাই যাই হোক, আপনি এখান থেকে এই যে কম্পোজে ক্লিক করে সেখান থেকে আপনি যে কোনো ইমেল লেনদেন করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ইমেলে যে কোনো সেবা নিতে পারবেন। হ্যাঁ, অনেক সেবা আছে। তো আশা করি এখন কাকে ইমেল পাঠাবেন, কি বিষয় এবং এখানে যা আপনি তাকে বলতে চান সেগুলো লিখে সেন্ড করে দিলে কিন্তু হয়ে যাবে। এভাবে আপনি ইমেল সেবা নিতে পারেন এবং ইমেইলের সহজে ইউনিক ভাবে কিভাবে আপনার নামের সাথে মিল করে সংখ্যা ব্যবহার করে আপনি এমন সংখ্যা দিবেন যেটা আপনার সারা জীবন মনে থাকে এবং বিভিন্ন তথ্য বহন করে, তো দিয়ে এরকম ইমেল তৈরি করবেন এবং ইমেল সেবা নেবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এরকম ইনফরমেশন বা আপনার প্রয়োজনীয় যে কোনো ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন এবং অন্যকে জানানোর জন্য শেয়ার করুন। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।